হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে। আজকে আমরা জানবো এমন এক বিষয় যা যুগে যুগে মানুষকে কৌতূহলী করেছে। ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। আকাশে হঠাৎ দেখা মেলে অদ্ভুত আলোর, অসম্ভব গতিতে ছুটে চলা অজানা বস্তুর। প্রশ্ন জাগে, এগুলো কি সত্যিই ভিনগ্রহীদের স্পেসশিপ নাকি কোনো গোপন সামরিক প্রকল্প? আজকের ভিডিওতে আমরা খুঁজবো এর ইতিহাস, বিখ্যাত ঘটনা, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কিছু চাঞ্চল্যকর থিওরি। তাহলে চলুন শুরু করা যাক। ইউএফও আসলে কি? ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ এমন কোনো উড়ন্ত বস্তু যা চিহ্নিত করা যায়নি। এটা হতে পারে ড্রোন, আবহাওয়া বেলুন, এমনকি বিমানের প্রতিফলনও। কিন্তু মানুষের কল্পনায় ইউএফও মানেই এলিয়েন। 1947 সালে পাইলট কেনেথ আর্নল্ড আকাশে একসাথে 9টা অদ্ভুত বস্তু দেখেন যা উড়ছিল ফ্লাইং শসার মতো। এখান থেকেই জনপ্রিয় হয় ফ্লাইং শসার। একই বছরে ঘটে সবচেয়ে আলোচিত ঘটনা, রোসওয়েল ইনসিডেন্ট। নিউ মেক্সিকোতে ভেঙে পড়ে এক অজানা বস্তু। প্রথমে বলা হয় এটি ফ্লাইং ডিস্ক, পরে বলা হয় আবহাওয়া বেলুন, কিন্তু অনেকের মতে এটা আসলে ভিনগ্রহীদের মহাকাশযান। পরবর্তীতে সরকার এটিকে গোপন করে ফেলে। 1950-এর দশকে মার্কিন এয়ারফোর্স শুরু করে প্রজেক্ট ব্লু বুক। হাজার হাজার রিপোর্ট পরীক্ষা করে তারা বেশিরভাগ ঘটনার ব্যাখ্যা দেয়, তবে 6% ঘটনা আজও অজানা ও রহস্য হয়ে আছে। সময় যত গেছে ইউএফও ঘটনা তত বেড়েছে। 2017 সালে নিউ ইয়র্ক টাইমস জানায় মার্কিন সরকার গোপনে ইউএফও গবেষণা করছে। 2020 সালে পেন্টাগন প্রকাশ করে 3টি ভিডিও যেখানে নেভি পাইলটরা দেখেছিলেন অসম্ভব গতিতে ছুটে চলা রহস্যময় বস্তু। 2023 সালে সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড ব্রুস দাবি করেন সরকার নাকি ভিনগ্রহীদের প্রযুক্তি এবং নন হিউম্যান বায়োলজিস লুকিয়ে রেখেছে। বিজ্ঞানীরা বলেছেন বেশিরভাগ ইউএফও ঘটনার ব্যাখ্যা আছে। বিশেষ ধরনের মেঘ শসার মতো দেখায়, আধুনিক ড্রোন বা স্যাটেলাইটও বিভ্রান্তি তৈরি করে। তবে সব ঘটনা এত সহজ নয়। যেমন অনেক পাইলটরা দাবি করেন তারা নিজের চোখে ইউএফও দেখেছেন। তাহলে থিওরিগুলো কি বলে? সবচেয়ে জনপ্রিয় হলো এক্সট্রাটেরেন্সিয়াল হাইপোথিসিস। কেউ বলে এলিয়েনরা মানুষকে অপহরণ করে নিয়ে যায়, আবার অনেকে বলে এরিয়া 51-এ লুকিয়ে আছে এলিয়েন প্রযুক্তি। কেউ কেউ মনে করেন ভবিষ্যতে সময় ভ্রমণকারী বা অন্য কোনো মাত্রা থেকে আসা। তবে বিজ্ঞানীরা বলেন এগুলো আসলেই ভুল ধারণা, অপটিক্যাল ইলিউশন বা নিছক ধোঁকাবাজি। তবে শেষ পর্যন্ত ইউএফও আমাদের শেখায় আমরা এখনো সব জানি না। হয়তো একদিন বিজ্ঞান আমাদের আসল ঘটনা জানাবে। বন্ধুরা, আপনার কি কখনো ইউএফও অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।